আকাশবাণী কলকাতা জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব ছিল মোটের উপর শান্তিপূর্ণ। দুটি কেন্দ্রে ভোট পড়েছে ৮১% বেশি। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনাও ঘটে এদিন। কৃষ্ণনগর কেন্দ্রের কিছু স্থানে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে দুজনের মাথা ফাটে। তেহট্টের রামজীবনপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে আহত হন কয়েকজন। ভোট গ্রহণের দিন বিশেষভাবে সতর্ক ছিল কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণনগরে ১১ জন ও রানাঘাটে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। কঠোর নিরাপত্তায় ইভিএমগুলি এখন স্ট্রং রুমে রাখা হয়েছে। এর আগেই জেলার করিমপুর বিধানসভা খণ্ডের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এটি মুর্শিদাবাদ কেন্দ্রের মধ্যে পড়ে। এদিকে এখনও জেলার দুটি বিধানসভা খণ্ডাংশ কল্যাণী ও হরিণঘাটা নির্বাচন বাকি রয়েছে। বনগাঁ তপশিলি লোকসভা কেন্দ্রের মধ্যে এই দুই অংশ পড়ায় আগামী ২০ মে সেখানে ভোট গ্রহণ। অন্যদিকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলাতেও জোরদার হয়ে ওঠে প্রচারাভিযান। বিভিন্ন দলের তারকা প্রচারকরা জেলার একাধিক স্থানে জনসভা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্যান্য দলের নেতারা মিটিং, মিছিল, রোড শোয়ে যোগ দেন। বৃষ্টির অভাবে জেলার চাষাবাদে ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছে। কিছুদিন আগে বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও করিমপুর এলাকার কয়েকটি স্থানে তেমন বৃষ্টি হয়নি। তাই পটল, ঝিঙে, উচ্ছে সহ আনাজপাতির গাছ শুকিয়ে যাচ্ছে বলে সমস্যায় পড়েছেন কৃষকরা। বৃষ্টির অভাবে জেলার অনেক স্থানেই নদী, নালা, খাল, বিল, জলাশয় শুকিয়ে যাওয়ায় বাজারে মিলছে না চুনো মাছ। মৎস্যজীবীরাও বৃষ্টির আশায় দিন গুনছেন। অভাব, অনটন ও বাধা কাটিয়ে মাধ্যমিক পরীক্ষায় এবার জেলার একাধিক ছাত্রছাত্রী ভালো ফল করেছে। তেহট্টের শরৎ সরকার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দিশা বিশ্বাস মাধ্যমিকে ৫৮৮ নম্বর পেয়েছেন। তার বাবা একজন ভাগ চাষি। বড় হয়ে শিক্ষক হতে চায় দিশা। নাকাশিপাড়ার ধর্মদা সুশীলবালা হিন্দু বালিকা বিদ্যালয়ের ছাত্রী শর্মিলা দাস এবারে মাধ্যমিক পরীক্ষায় ৬৪২ নম্বর পেয়েছে। শর্মিলার বাবা পেশায় টোটো চালক। অনটনের মধ্যেই সংসার চলে তাদের। কোনো গৃহশিক্ষকও ছিল না তার। ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে উচ্চপদস্থ আধিকারিক হতে চায় সে। এদিকে আইএসসি পরীক্ষায় নজর কাড়া ফল করেছে কল্যাণীর জুলিয়ান ডে স্কুলের ছাত্রী অরুন্ধতী বিশ্বাস। ৩৯৮ নম্বর পেয়েছে সে। সম্প্রতি ৬ কেজি ওজনের একটি টিউমার অস্ত্রোপচার করে সাফল্য পেয়েছে কল্যাণীর জেএনএম হাসপাতাল। গত বৃহস্পতিবার এক মহিলা কল্যাণী জেএনএম হাসপাতালে পেটে ব্যথার উপসর্গ নিয়ে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষার পর টিউমার ধরা পড়ে। ৭ জনের ডাক্তারের একটি দল প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচার করে তা বের করে আনেন। সম্প্রতি জেলা জুড়ে ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপিত হয়। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন হয়। শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে একটি অনলাইন নিউজ পোর্টালের তরফে নাচ, গান, আবৃত্তি পাঠের মধ্যে দিয়ে উদযাপিত হয় রবীন্দ্র জয়ন্তী। ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে মহাসমারোহে চন্দনযাত্রা উৎসব চলছে। এই উপলক্ষে সেজে উঠেছে ইসকন মন্দির প্রাঙ্গণ। উৎসবের সূচনার দিন রাধা মাধব বিগ্রহকে চন্দন লেপন করে চন্দ্রোদয় মন্দির থেকে নাম সংকীর্তন সহ শোভাযাত্রা সহকারে মন্দিরের পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চলে নৌকা বিহার। সন্ধ্যার পর বিগ্রহকে দোলনায় চাপিয়ে দোল দেওয়া হয়। চলে নাম সংকীর্তন সহ বিশেষ পুজো পাঠ। প্রতিবারের মতো এবারও দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী উৎসব দেখতে ভিড় করেছেন। এদিকে তীব্র গরম পড়ায় নদিয়ার নবদ্বীপ, মায়াপুর সহ অন্যান্য স্থানে পর্যটকদের আনাগোনা সেভাবে চোখে পড়ছে না। ফলে চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।